কিভাবে মরিচের গাছ রোপণ করলে অধিক ফলন পাবেন সেটাই আপনাদেরকে পুরা গাছে মরিচ ধরা ভিডিও দিছিলাম আপনাদেরকে। তো আজকে দেখাবো আপনাদের যে কিভাবে গাছ রোপণ করলে আপনারা অধিক ফলন পাবেন। তো শুরুতে আমাদেরকে চারা নির্বাচন করতে হবে যে কোন চারাটি আমাদের লাগার উপযোগী এবং সঠিক চারা। চারা নির্বাচন হয়ে গেলে আমাদেরকে জমি প্রস্তুত করতে হবে। তো শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত সব কিছুই দেখাবো। এগুলো হচ্ছে আমাদের মরিচের চারা, যে চারাগুলো আমরা রোপণ করব। এগুলো আমাদের নিজস্বভাবে তৈরিকৃত চারা। আমরা আমাদের জমির পাশে এগুলো চারা তৈরি করছি বেডের মধ্যে। এই চারাগুলো আমরা আমাদের জমির মধ্যে রোপণ করব। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন। 2 ফিট বাই 2 ফিট করে একটা করে চারার আমরা রোপণ করব, 2 ফিট বাই 2 ফিট গ্যাপ রেখে। তো এখানে যে গ্যাপটা আছে এটা 2 ফিট বা 2 ফিট। এইদিকে যে গ্যাপটা দেখতেছেন এটাও 2 ফিট। আর এখানে যে সারগুলো দেখতেছেন এগুলোর মূলত গোবর সার। গোবর সারের সাথে কিছু জৈব সার মিশানো আছে। তো আপনারা সবচেয়ে ভালো হয় শুধু গোবর সারই ইউজ করতে পারেন। তো গোবরের এই মিশ্রণটার সাথে মাটি সুন্দরভাবে মিক্স করার, তো এভাবে আমরা গাছ রোপণ করব। এই গাছটা রোপণ করে দেখাবো যে আপনারা সঠিক নিয়মে কিভাবে গাছ রোপণ করবেন। গোবরের মিশ্রণটার সাথে আপনাদেরকে মাটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মোটামুটি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি স্কোয়ার জায়গার মধ্যে। এরপর আপনাদের যেটা সেন্টার, গাছের সেন্টার, সেখানে ছোট গর্ত করে আপনারা একটা চারা দিবেন। চারাটা অবশ্যই সোজাভাবে দেবেন। আর চারাটা যদি লম্বা হয়ে থাকে তাহলে আপনারা চাইলে মাথাটা ভেঙে দিতে পারেন, তাহলে গাছটা অনেকটা মোটা তাজা হবে। তো আমার চারাগুলো যেহেতু শর্ট চারা, সেই কারণে আমার আর মাথা ভেঙে দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত ভিডিওটি দেখার জন্য।